নমস্কার। জ্যোতিষ আলোচনায় আপনাদের আবারও স্বাগত জানাই। জন্মপত্রিকায় বা ঠিকুজি কুষ্টি বিচারে চন্দ্র গ্রহের যে গুরুত্বপূর্ণ তার বিশেষ ভূমিকা। কারণ চন্দ্র থেকে আমরা ব্যক্তির মন মস্তিষ্ক, ব্যক্তির কল্পনা ইত্যাদিকে বিচার করি। তো আপনার জন্মছকের চন্দ্রের অবস্থানগত ফল নিয়ে আমরা আজকে আলোচনা করব। আপনার কুষ্টির মধ্যে বা ঠিকুজির মধ্যেই যে জন্মছক, সেই জন্মছকের চন্দ্রের অবস্থান কোথায় এবং সেই চন্দ্রের অবস্থান থেকেই কী ধরনের ফলাফল আপনারা পাবেন এই বিষয়ে আমরা আলোচনা করব। উদাহরণস্বরূপ, যদি এটা আমাদের জন্মছক হয়, ধরুন এই জন্মছকের মধ্যে এটি কিন্তু কোনো রাশি ভিত্তিক বা লগ্ন ভিত্তিক আলোচনা নয়। এটি প্রত্যেকটি ব্যক্তির জন্যই, সবার জন্যই। আমরা প্রতিটি ব্যক্তি যখন জন্মগ্রহণ করি, সেই জন্মগ্রহণকালীন সময়ে আমাদের একটি ঠিকুজি বা কুষ্টি যে নির্মাণ করা হয়, তার মধ্যে আমাদের যে গ্রহগুলোর অবস্থান, সেই গ্রহগুলোর অবস্থান থেকে আমরা ফলের অনুমান করি যে এই অমুক গ্রহ অমুক স্থানে বসা, তো আমরা এই ধরনের ফল আমরা পেতে পারি। তো আজকের আমাদের আলোচনা চন্দ্র গ্রহকে নিয়ে। চন্দ্র যে জায়গায় অবস্থান করবে তার থেকে ব্যক্তি কি ফল পেতে পারে, সব ব্যক্তির জন্য। এটা কোনো রাশিভিত্তিক নয়, মেষ রাশি, বৃষ রাশি, এদের জন্য, প্রত্যেকটি রাশির জন্য। এই যে আমাদের জন্মছক, এইরকম আমাদের একটি জন্মছকের নির্মাণ হয়। তার মধ্যে 12টি ভাবের অবস্থান, 1 2 3 4 5 6 7 8 9 10 একাদশ এবং দ্বাদশ। এই যে দ্বাদশটি ভাব, 12টি ভাব, এই ভাবের মধ্যে চন্দ্রগ্রহ যেই কোনো জায়গায় অবস্থান করুক, তার কি ধরনের ফল পাওয়া যায় এই বিষয়ে আমরা আলোচনা করব। উদাহরণস্বরূপ, ধরুন যে কোনো ব্যক্তির জন্মছকে চন্দ্র যদি এই হাউসে থাকে, এটাকে আমরা ফার্স্ট হাউস বলে ধরি, প্রথম ঘর। তো এই ধরনের অবস্থায় কোথাও না কোথাও চন্দ্র গ্রহের প্রভাব ব্যক্তির মধ্যে সর্বত পরিমাণে বেশি হয়। এইরূপ ব্যক্তির মধ্যে ভাবনা, কল্পনা, ইমোশনসের মাত্রা খুব বেশি থাকে এবং ব্যক্তি ভ্রমণ প্রিয়, বেড়াতে যেতে ভালোবাসে এবং ব্যক্তি আবেগিক হয়। ব্যক্তির মধ্যে ইমোশনসের মাত্রা খুব ভালো থাকে। ছোটোখাটো বিষয়ে ব্যক্তি খুশি হন এবং ছোটোখাটো বিষয়ে ব্যক্তি আবার দুঃখিতও হন। অর্থাৎ তার যে অনুভূতি, তার যে যে কোনো বিষয়বস্তুকে অনুভব করার যে মাত্রা, তার মধ্যে খুব বেড়ে যায়। তাই ফলস্বরূপ দেখবেন তারা খুব আবেগিক হয়, ইমোশনস হয়। ছোটোখাটো কথায় তারা কান্নায় আসে তাদের, এবং ছোটোখাটো বিষয় তাদের আনন্দের কারণও হয়ে দাঁড়ায়। এইরূপ অবস্থায়, লগ্নগত অবস্থায়, অর্থাৎ প্রথমভাবে যদি চন্দ্রমার অবস্থান হয়, তাহলে ব্যক্তির মধ্যে ভ্রমণ প্রিয় ব্যক্তি হয় এবং তার সাথে সাথে এক্সট্রা ইমোশনাল, অর্থাৎ তার মধ্যে ভাবনা, কল্পনা, ইমোশনসের মাত্রা খুব বেশি থাকে। এবং আরেকটি বিষয় থাকে যে ব্যক্তির সবসময় ব্যক্তি হেলথ কনসিয়াস হয়। ব্যক্তির হেলথকে নিয়ে খুব গুরুত্ব দেয়। ব্যক্তি কেমন দেখতে, ব্যক্তিকে বা ব্যক্তির অ্যাপিয়ারেন্স, ব্যক্তির বডি কেমনটা দেখতে, ব্যক্তি সবসময় নিজের শরীরকে খুব বেশি কেন্দ্র করে চলে। ব্যক্তি কোথাও গেলে তাকে লোকে কিছু বললো কিনা, সে দেখতে কেমন, তার যে শারীরিক সৌন্দর্য বা চেহারার সৌন্দর্য, তাকে কি ততটুকু তাকে গুরুত্ব দেওয়া হলো কি না দেওয়া হলো। তো কোথাও না কোথাও এইরূপ ব্যক্তির মধ্যে সৌন্দর্যের যে অভিলাষা, এগুলো খুব বেশি পরিমাণে থাকে। একইভাবে ধরুন চন্দ্রমা এই জায়গায় অবস্থান করছেন, চন্দ্রমা সেকেন্ড হাউসে। এবার এই জায়গায় যদি চন্দ্রমা অবস্থান করেন, তখন কোথাও না কোথাও এই ধরনের ব্যক্তির যে মানসিকতা, এটা কোথাও না কোথাও দেখবেন যে ফাইন্যান্স ওরিয়েন্টেড হয়ে যায়। ব্যক্তির মধ্যে অর্থ, রোজগার, প্রতিপত্তি এবং সম্পত্তিকে গেইনস করার যে তার মানসিকতা, এইটা রূপান্তরিত হয়। তখন ব্যক্তির কাছে ব্যক্তির শারীরিক সুস্থতা, ব্যক্তির কাছে ব্যক্তির সৌন্দর্যটা খুব বেশি, তখন তার অত বেশি ইম্পর্টেন্ট থাকে না। তখন থাকে তার জীবনের মুখ্য উদ্দেশ্য অর্থ রোজগার করা, প্রতিপত্তি করা এবং ফাইন্যান্সিয়ালি একটা ফ্রিডম অ্যাচিভমেন্ট করা। তো এই জায়গায় যদি আপনাদের জন্মছকে চন্দ্রমা অবস্থান করেন, অর্থাৎ সেকেন্ড হাউসে, তখন কোথাও না কোথাও অর্থ প্রাপ্তির জন্য এটা ভালো সুযোগ বলা যেতে পারে। একইভাবে চন্দ্রমা যদি এই হাউসে অবস্থান করেন, থার্ড হাউসে, এই সকল ব্যক্তি জেনারেলি কম্পিটিশন খুব ভালোবাসে। এই ধরনের ব্যক্তি প্রতিযোগিতা, যে কোনো ধরনের কম্পিটিশান, সেটা খেলাধুলার মধ্যে দিয়ে হতে পারে, পড়াশোনার মধ্যে দিয়ে হতে পারে, যে কোনো ধরনের তারা বিদ্যা আহরণ করেন, হাতের বিদ্যা। তারা হাতের বিদ্যাতে ভালো পারদর্শী হয়, তারা কারিগরি বিদ্যায় পারদর্শী হয়, তারা যে কোনো কাজ চট করে শিখতে পারে, বুঝতে পারে, জানতে পারে এবং কোথাও না কোথাও সেই কাজের মাধ্যম দিয়ে ব্যক্তি নিজের পরিচয় গড়ে তোলে। ছোটোখাটো যাত্রা ব্যক্তির প্রিয় হয়, ট্রাভেল, ভ্রমণ প্রিয় ব্যক্তির হয় এবং ছোট ভাই এবং বোনদের সাথে তারা খুব বেশি অ্যাটাচ থাকে। যে সকল ব্যক্তির চন্দ্রমা তৃতীয় অবস্থান, থার্ড হাউসে থাকে, সেই সকল ব্যক্তিরা তাদের ছোট ভাই অথবা বোনদের সাথে খুব ক্লোজ রিলেশনে থাকে। ঠিক আছে। এবার যদি দেখা যায় চন্দ্রমা যদি এই জায়গায় অবস্থান করেন, ফোর্থ হাউসে, এটাকে আমরা চতুর্থ ঘর বলে গণ্য করি। যে কোনো ব্যক্তির চন্দ্র কুষ্ঠির মধ্যে যদি চতুর্থ স্থানে থাকেন, তাহলে কোথাও না কোথাও তখন সেই সমস্ত ব্যক্তিদের
জীবনের যে উদ্দেশ্য সেটা থাকে অ্যাসেট, সেটা থাকে সম্পত্তি নির্মাণ করা, সেটা থাকে লাক্সারি, কমফোর্ট এবং বিলাসিতা জীবন। এই সকল ব্যক্তির সবসময় কোথাও না কোথাও চাইবে যে আমার যে পৈতৃক সম্পত্তি আছে তাছাড়াও আমি একটা আলাদা বাড়ি করব, বা যদি আমার আলাদা একটি বাড়ি থাকে, এবার এই একটি বাড়িকে আমি দুইটি বাড়িতে কিভাবে রূপান্তরিত করব। অর্থাৎ তাদের জীবনের যে মুখ্য কেন্দ্র বা মানসিকতা, তাদের চিন্তা ভাবনার যে অধিকাংশ সময় সেটা কোথাও না কোথাও সম্পত্তি, অ্যাসেট তৈরি করা। এবং এই সকল ব্যক্তি তাদের মায়ের সাথে খুব বেশি ক্লোজ হয়, তাদের মায়ের সাথে খুব বেশি ক্লোজ হয়, এবং পাশাপাশি মানসিকভাবে তারা কিন্তু খুব স্টেবল হয়। তারা একবার যদি কোনো একটি সিদ্ধান্ত নেয় যে আমি এই কাজটি করব, তাহলে দীর্ঘ দিন পর্যন্ত এই কাজটিকে তারা শক্তভাবে ধরে রাখতে পারে। অর্থাৎ আমি এই কথাটি বলতে চাইছি, যাদের জন্মছকে চন্দ্রমা 4th হাউসে থাকে তাদের মানসিক বল খুব বেশি হয়, আত্মবল খুব বেশি হয়। তারা ছোট্ট জায়গা থেকেও উঁচু জায়গায় নিজেকে নিয়ে যেতে পারে, অর্থাৎ নিজের বুদ্ধির মাধ্যম দিয়ে, এবং মানসিকতা তাদের স্থির থাকে, এক জায়গায় কেন্দ্রভূত হয়। এবার যদি চন্দ্রমা যদি এই জায়গায় অবস্থান করেন পঞ্চম স্থানে, ধরুন যে কোনো ব্যক্তির চন্দ্র কুষ্টির মধ্যে জন্মছকে যদি পঞ্চম ভাবে থাকে, তাহলে এই সকল ব্যক্তির বিদ্যা আহরণে ভালো মনোযোগ থাকে। তারা শুধু স্কুল কলেজ বা যে একাডেমিক্যালি যে এডুকেশন শুধু এটাতে সীমিত থাকে না, তারা চায় তাদের সিলেবাস ছাড়াও অন্য কোনো বই পড়তে। তারা চায় তাদের মনোবাসনা থাকে ধর্মকে, ধর্মীয় শাস্ত্র বা শাস্ত্রীয় যে পড়াশোনাগুলো এইগুলো করতে, বেদ উপনিষদ বা যে কোনো বই, যে কোনো বিদ্যা, যে বিদ্যায় ব্যক্তিকে জ্ঞানী করে তোলে, যে বিদ্যায় ব্যক্তিকে আর 5টা ব্যক্তি থেকে অন্যভাবে নিয়ে যেতে পারে, এই ধরনের মানসিকতা এই ধরনের ব্যক্তির মধ্যে থাকে। তো যদি জন্মছকের মধ্যে চন্দ্র আপনার পঞ্চম ভাবে থাকে, তাহলে আপনার এডুকেশনের জন্য খুব ভালো। বা আপনি যদি ভালো এডুকেশন নাও করতে পারেন, অর্থাৎ একাডেমিক্যালি যদি আপনি ভালো রাইস নাও করতে পারেন, তথাপি আপনার বুদ্ধি, জ্ঞান এবং যুক্তি অন্য লোকে মানবে। পাশাপাশি যাদের চন্দ্র এই জায়গায় থাকে তাদের কোথাও না কোথাও তাদের সন্তানের সঙ্গে তাদের খুব ভালো সম্পর্ক হয়, এবং সচরাচর এইরূপ অবস্থানে তারা এই সকল ব্যক্তির খুব কম বয়সে যদি বিবাহ করেন, তাহলে সন্তান যে সম্ভবা তাদের খুব সম্ভব থাকে, তারা খুব বিবাহের প্রথম বছরই সন্তান ধারণ করে, যাদের চন্দ্র কুষ্টির মধ্যে পঞ্চমভাবে অবস্থান করে। এবার ধরুন চন্দ্র এই জায়গায় যদি অবস্থান থাকে, এইটিকে খুব একটি ভালো বলে গণ্য করা হয় না। চন্দ্র যদি 6th হাউসে অবস্থান করেন, 6th হাউসে, এই জায়গায় চন্দ্র কোথাও না কোথাও ব্যক্তির মানসিক রোগ ব্যক্তিকে দিতে পারে। যে সকল ব্যক্তি জন্মছকে চন্দ্র 6th হাউসে অবস্থান করেন, তাদের মানসিক রোগে একবার না একবার তাদেরকে কষ্ট পেতে হয়, মেন্টাল ডিপ্রেশনের মধ্যে দিয়ে তাদেরকে যেতে হয়, যে কোনো ধরনের মনোরোগ তাদের দেখা দেয়, এবং সাধারণত পড়াশোনার মধ্যে তাদের খুব বেশি ডিস্টার্ব হয়, কারণ চন্দ্র ব্যক্তির মন মস্তিষ্ক, এবং ষষ্ঠ স্থানে থাকায় তাদের মন, তাদের যে চেতনা, এটা কোথাও না কোথাও কেন্দ্রভূত হতে পারে না, সেন্ট্রালাইজড হয় না। তাই কোথাও না কোথাও ব্যক্তির মধ্যে পড়াশোনার মধ্যে ছোটোবেলায় অসুবিধে, এবং বড়কালে প্রাপ্তবয়স্ক অবস্থায় তারা তাদের রিলেশনশিপেও সমস্যা অনুভব করে, কারণ তাদের মন একত্রিত নয়, তাদের মন একনিষ্ঠয় থাকে না। তাই তারা রিলেশনশিপের মধ্যে অসুবিধে পড়ে, এবং বিজনেসের ক্ষেত্রেও বা চাকরি বাকরির ক্ষেত্রেও তারা ভালো উন্নতি করতে পারে না। হেলথে ডিজিজ তাদের দেখা দেয়, ঠান্ডাজনিত রোগ, কোল্ড কাফ জনিত সমস্যা বা যত ধরনের মনোরোগ তাদের মধ্যে দেখা দেয়। সন্দেহভিত্তিক আচরণ তারা কিন্তু করে। এইবারে চন্দ্র যদি মনে করেন এই জায়গায় অবস্থান করছে, এটাকে আমরা বলি সপ্তম ঘর, 7th হাউস, এই জায়গায় যদি যে কোনো ব্যক্তি চন্দ্র অবস্থান করেন, তখন কিন্তু তারা কিন্তু খুব ভোগী হয়, ম্যাটেরিয়ালিস্টিক চিন্তাধারা তাদের মধ্যে থাকে। কারণ সপ্তম স্থান থেকে আমরা ব্যক্তির জীবনের ভোগকে রিপ্রেজেন্ট করি, ব্যক্তির জীবনের কামনাকে, কাম বাসনাকে। তো কামনা মানে ডিজায়ার, তখন ব্যক্তির মনে এই জায়গায় যদি আপনাদের চন্দ্র থাকে, তখন কোথাও না কোথাও আপনাদের মধ্যে বাসনা প্রিয় হয়ে যাবেন আপনারা। আপনার এটা চাই ওটা চাই, একটি বিষয়বস্তু আপনার কাছে আসার কিছুক্ষণ পরেই আপনার মনে হবে যে আমার আরও একটি বিষয় চাই। তো এই ধরনের কামনা বাসনার মধ্যে দিয়ে কিন্তু ব্যক্তি সবসময় থাকে। দ্বিতীয়ত চন্দ্র যদি 7th হাউসে বিরাজ করেন, তখন কোথাও না কোথাও ব্যক্তির জীবনে লাভ অ্যাফেয়ার করার সম্ভাবনা থাকে। ব্যক্তির বিবাহের আগে এবং বিবাহের পরেও অবৈধ সম্পর্কে ব্যক্তি জড়িত হয়। হ্যাঁ, যেটা অবৈধ সম্পর্ক, অর্থাৎ স্বামী পুরুষদের ক্ষেত্রে এক্সট্রা মেরিট অ্যাফেয়ার, বা মহিলাদের ক্ষেত্রে এক্সট্রা মেরিট অ্যাফেয়ারের, ম্যারিটাল অ্যাফেয়ারের সম্ভাবনা কিন্তু এই জায়গায় থাকে। দ্বিতীয়ত যে বিয়েটির কথা বললাম আমরা, লাভ ম্যারেজে করে বিবাহ করার, অর্থাৎ লাভ ম্যারেজের যোগ থাকছে। তৃতীয়ত কামনা বাসনার মাত্রা এই জায়গায় খুব বেশি হয়, ব্যক্তির মধ্যে সবসময় কোথাও না কোথাও একটা কামনা কাজ করে যে আমার এটা চাই ওটা চাই, এই ধরনের অবস্থান হয়। এবার যদি মনে করুন চন্দ্রমা কারোর এই জায়গায় অবস্থান করছেন, এটা অষ্টম স্থান,
তো 8th হাউসে যদি জন্মছকের চন্দ্রমা অবস্থান করেন তাহলেও কিন্তু এই জায়গায় মনোরোগের ভয় থাকে। এই জায়গাতে বলেছিলাম যে চন্দ্রমা এই জায়গায় থাকলে মানসিক রোগাগ্রস্ত হয়, এই জায়গায় থাকলেও কিন্তু মনোরোগ হতে পারে, মেন্টাল ডিপ্রেশনে দিয়ে ব্যক্তি ভুগতে পারে। এবং প্রপার্টিজনিত যে কোনো কারণে ব্যক্তির লস, প্রপার্টিজনিত যে কোনো কারণে ব্যক্তির ক্ষয়ক্ষতি হওয়ার যোগ থাকছে। অষ্টম স্থানে চন্দ্রমা ব্যক্তির খুব ছোটোবেলাতেই অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা এবং মৃত্যু ভয় পর্যন্ত দিতে পারে। এটাকে বালারিষ্ট যোগ বলে। যে কোনো ব্যক্তির জন্মছকে চন্দ্রগ্রহ যদি এই জায়গায় অবস্থান করে এটাকে আরিষ্ট যোগ বলে এবং বালারিষ্ট, অর্থাৎ শিশু অবস্থাতে কোনো দুর্ঘটনা, মিসহ্যাপেন্ড ব্যক্তির হতে পারে। উঁচু জায়গা থেকে পড়ে যাওয়া বা জল সংলগ্ন এরিয়ায় ব্যক্তির অ্যাক্সিডেন্ট হওয়া বা ফাড়া থাকে, অর্থাৎ জলে ডুবে যাওয়ার ফাড়া থাকে বা জল থেকে কোনো ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা ব্যক্তির থাকে। এই জায়গায় চন্দ্রমা ব্যক্তিকে মনস্থির করতে দেয় না, ব্যক্তিকে ফোকাস ওরিয়েন্টেড করতে দেয় না, ব্যক্তিকে কি হয় সবসময় ভুল পথে ব্যক্তিকে পরিচালিত করে, যেটাকে আমরা বলি যে ডিস্ট্র্যাকশন, এগুলোও হতে পারে। এই জায়গায় চন্দ্রমা ব্যক্তিকে একাধিক পরিমাণে ঠান্ডাজনিত রোগ, শীতজনিত রোগ ব্যক্তিকে দিতে পারে। এবার ধরুন যে কোনো ব্যক্তির চন্দ্র যদি ভাগ্যস্থানে থাকে 9th হাউসে, এটা খুব একটা ভালো অবস্থান। যে কোনো ব্যক্তির জন্মছকে যদি চন্দ্রমা 9th হাউসে থাকে ব্যক্তি ধার্মিক, আদর্শপ্রিয়, নীতিপরায়ণ এবং ব্যক্তির জীবনের পূজা পাঠ, ধর্ম এবং নৈতিকতা ইত্যাদি ব্যক্তি অবলম্বন করে। দ্বিতীয়ত ব্যক্তির সাথে ব্যক্তির পিতার খুব ভালো টার্মস থাকে। ব্যক্তি জন্মের পর থেকে পিতার উন্নতি বা ব্যক্তির যে আচরণ, যে সকল ব্যক্তি জন্মছকে চন্দ্র 9th হাউসে থাকবে ব্যক্তিকে দেখতে তার পিতার মতন বা ব্যক্তির সবসময় তার পিতাকে অনুসরণ করবে, ঠিক আছে? তার দেখতে পিতার মতন হতে পারে, পিতাকে সে অনুসরণ করতে পারে এবং পিতার সাথে ভালো তার সম্পর্ক হতে পারে এবং সেই ব্যক্তি ধার্মিক পূজা পাঠে মনোযোগ দেবে, সেই ব্যক্তি ধর্মকে, নীতিকে, আদর্শকে অবলম্বন করবে, ঠিক আছে? এই ধরনের অবস্থান যদি থাকে। এবার ধরুন জন্মছকে যে কোনো ব্যক্তির চন্দ্র যদি এই জায়গায় থাকে দশম স্থান, এটাকে আমরা দশম বলি, এই জায়গা থেকে গণে আসলে এটা 10th হাউস হবে, দশম স্থান। এই জায়গায় যদি চন্দ্রের অবস্থান করে ব্যক্তি কেরিয়ার ওরিয়েন্টেড হয়ে যায়, কেরিয়ার ওরিয়েন্টেড ব্যক্তির জীবনে তখন একটাই ইচ্ছা থাকে, ব্যক্তির জীবনের একটাই মনোবাসনা থাকে, আমাকে কেরিয়ারে রাইজ করতে হবে, আমাকে খ্যাতি পেতে হবে, আমাকে সাম্রাজ্য তৈরি করতে হবে, ঠিক আছে? কারণ এই জায়গাটা কর্মস্থান। তো চন্দ্র এই জায়গায় বসায় কোথাও না কোথাও ব্যক্তির মনে স্বাধীনতা থাকে, ব্যক্তির কর্মকে নিয়ে ব্যক্তির মনে চেতনা থাকে, ব্যক্তির কর্মজীবনের উন্নতিকে নিয়ে, এবং কোথাও না কোথাও রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে ভালো, সামাজিক উচ্চ জায়গায় ব্যক্তি নিজেকে স্বীকৃতি দিতে পারে এবং কোথাও না কোথাও ব্যক্তি কার্যক্ষেত্রে উন্নতি, এই রকম অবস্থায় ব্যক্তি চাকরিতে উন্নতি বা ব্যবসায় উন্নতি, এক কথায় ব্যক্তির পরিচয়, ব্যক্তির কর্ম, ব্যক্তির নাম ডাক, ব্যক্তির প্রফেশন দিয়ে হয় এই জায়গায় যদি চন্দ্র অবস্থান করেন। দ্বিতীয়ত আবার বললাম যে চন্দ্র যদি এই জায়গায় অবস্থান করেন 11th হাউসে, মনে করেন এটা একাদশ ভাব। এবার চন্দ্র যদি এই জায়গাতে অবস্থান করেন তাহলে এই অবস্থায় কিন্তু দেখা যাবে ব্যক্তির বন্ধু বান্ধব, ব্যক্তির ফ্রেন্ড সার্কেল, ব্যক্তির যে সোশ্যাল অ্যাসোসিয়েশন এটা খুব বড় হবে। ব্যক্তি তখন একলা থাকে না, ব্যক্তি তখন একা থাকে না, ব্যক্তির তখন লোক চাই, বন্ধু চাই, অনুচর চাই এবং ব্যক্তির ফ্রেন্ড সার্কেল, সোশ্যাল যে সার্কেলটা এটা খুব বড় হয়, কারণ একাদশ থেকে আমরা এইগুলো বিচার করি। এবং ব্যক্তির মনে তখন কোথাও না কোথাও রোজগার করার মনোবাসনা খুব থাকে। ব্যক্তি প্রফেশনালি কতটুকু রাইজ করলো এটা ব্যক্তির জন্য ইম্পর্টেন্ট নয়, ব্যক্তির ইম্পর্টেন্ট তখন থাকবে যে আমাকে রোজগার করতে হবে, ফাইন্যান্সিয়ালি আমাকে ভালো গেইনস রাখতে হবে, ফাইন্যান্সিয়ালি আমাকে ভালো প্রফিটেবিলিটির মধ্যে দিয়ে যেতে হবে। তো একাদশস্থ চন্দ্র কোথাও না কোথাও আপনাকে বন্ধু বান্ধবের মাত্রা খুব বেশি দেবে আপনাকে। হ্যাঁ, আরেকটি কথা, এই জায়গায় যদি চন্দ্র থাকে ব্যক্তি সোশ্যাল ওয়ার্ক করে, যে কোনো এনজিও বা আপনার যে কোনো সংস্থা, সেটা যে কোনো সংস্থা, সামাজিক সংস্থা হতে পারে, যে কোনো মানে রক্তদান শিবির হতে পারে, যে কোনো আপনার যে নিজে খেটে কাজ করলাম বা ওই যে বলে না যে নিজের অর্থ দান করেও আমি সমাজের কাজ করলাম, সমাজের হিত করলাম, তো এই ধরনের কাজ কোথাও না কোথাও তখন কিন্তু ব্যক্তি জড়িত থাকে। পাশাপাশি ব্যক্তি এই ধরনের কাজ করাতে ব্যক্তি ভালো রোজগার, আয় উন্নতি এবং গেইনসও কিন্তু খুঁজে পায়। এবারে যদি চন্দ্র ধরুন এই জায়গাতে অবস্থান করে, এটা খুব একটা ভালো অবস্থান নয়। চন্দ্র যদি 12 নম্বর ঘরে অবস্থান করেন দ্বাদশভাবে, এই জায়গাতেও ভালো নয়, এই জায়গাতেও ভালো নয় এবং এই জায়গাতে যদি চন্দ্র থাকে সচরাচর ব্যক্তি চিন্তা রোগে আক্রান্ত হয়। ব্যক্তির সবসময় ভাবে, চিন্তা করে, কল্পনা করে, কিন্তু বাস্তবে কোনো কাজ করতে পারে না। দ্বাদশভাবে চন্দ্র অবস্থান করলে ব্যক্তির মনটা, ব্যক্তির মানসিকতা এক জায়গায় কেন্দ্রভূত হয় না। ব্যক্তির মন, ব্যক্তির চিন্তা সর্বত্র বিছিয়ে থাকে, একবার এইটা করে, একবার এইটা, একবার এইটা, এই ধরনের যে একাধিক কাজকে ব্যক্তি
একাধিক কাজকে ব্যক্তি গুরুত্ব দেওয়াতে বা একাধিক কাজে ব্যক্তি মনোনিবেশ করাতে কোনো একটি কাজে ব্যক্তি সফল হতে পারে না। জীবন পর্যন্ত ব্যক্তি এক জায়গা থেকে আরেক জায়গায়, এক জায়গা থেকে এক জায়গায় শুধু ভ্রমণে থাকে। ভ্রমণ ইন দ্য সেন্স, এখানে ভ্রমণযোগ তো আছেই, তারপরে ভ্রমণ ইন দ্য সেন্স হলো নিজের কাজের মধ্যে কোথাও না কোথাও ব্যক্তি স্টেবল হতে পারে না। ব্যক্তির কাজের মধ্যে ব্যক্তি মানসিকভাবে একটা জায়গাতে স্টেবল হতে পারে না, শুধু এক জায়গা থেকে আরেক জায়গায় বিচরণের মধ্যে থাকে। ফলস্বরূপ জীবনে বিফলতা, জীবনে অসফলতা দেখা দেয় এবং কার্যের মধ্যে অসফল বা কার্যের মধ্যে উন্নতি আসে না। এই সকল ব্যক্তির এইরূপ অবস্থান কিন্তু হয়। তো এই হলো গিয়ে আমাদের আজকের যে আলোচনা, যে চন্দ্রগ্রহ জন্মছকের বিভিন্নভাবে অবস্থানজনিত কী ধরনের ফল আমরা পেতে পারি। এই জায়গায় আমরা যে তিনটি জায়গা থেকে আমরা বললাম যে এই তিনটি জায়গায় অবস্থান খারাপ হতে পারে। প্রথমত ষষ্ঠভাবে, দ্বিতীয়ত অষ্টমভাবে এবং তৃতীয়ত দ্বাদশভাবে। ষষ্ঠভাবে বললাম যে মনোরোগে ব্যক্তি ভুগবেন, ঠিক আছে। অষ্টমে বললাম যে ব্যক্তি মনোরোগে তো ভুগবেনই, তার সঙ্গে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থাকছে। এবং দ্বাদশে বললাম যে ব্যক্তির জীবনের কি হবে, কোথাও স্টেবল করতে পারবে না ব্যক্তি। তো প্রতিকার যদি আমরা আলোচনা করি, ষষ্ঠভাবে যদি কারোর চন্দ্রমা থাকে তাহলে শরীরের প্রতি বিশেষ খেয়াল দেওয়া প্রয়োজন। এবং অষ্টমে যদি চন্দ্রমা থাকে তাহলে ব্যক্তিকে গবেষণা, রিসার্চ বা যে কোনো রিসার্চমূলক কাজে ব্যক্তি যুক্ত থাকলে তবে ব্যক্তির জীবনের উন্নতি। এবং দ্বাদশভাবে যদি চন্দ্রমা থাকে তাহলে ব্যক্তির জন্য বিশেষ এটা প্রেফারেবল যে ব্যক্তি যেন একটি কাজে মনস্থির করে, ব্যক্তি যেন দশদিকে যেন নিজের মস্তিষ্ক না লাগায়, দশদিকে যেন ব্যক্তির মানে মনোযোগ না দেয়। ব্যক্তি একটি কাজে কেন্দ্রভূত করে, নিজের শরীর, মন এবং চেতনাকে কেন্দ্রভূত করে, তবেই ব্যক্তির জীবনের উন্নতি অবশ্যম্ভাবী। তো এই হলো আমাদের আজকের চন্দ্রগ্রহের আপনাদের বা আমাদের জন্মছকে 12টি ভাবের অবস্থানজনিত ফল নিয়ে আমরা আলোচনা করলাম। তো আশা করছি আমার এই আজকের আলোচনা আপনাদের ভালো লাগবে এবং পাশে থাকার জন্য অনেক অনেক